জয় মা সারদা, জয় মা সারদা। আমাদের আজকে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব যে বর্তমান যুগে মানুষ কিভাবে জীবনযাপন করতে পারবে যাতে করে সে ঠিক ঠিক মানুষের মতন জীবনযাপন করতে পারে। এখন আমাদের জীবনে সবথেকে বড় তিনটে সমস্যা এসছে। একটা হচ্ছে মানুষ প্রচণ্ড কাপুরুষ, আর হচ্ছে সে কপট এবং স্বার্থপর। এই তিনটে সমস্যা বেশিরভাগ মানুষকে, সে সাধারণ শ্রমজীবী থেকে শুরু করে ব্যবসায়ী হতে শুরু করে শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, চিকিৎসক থেকে রাজনীতিবিদ, প্রত্যেকের মধ্যে এই তিনটে বিরাট সমস্যা দেখা দিয়েছে। এবং এর কথা আমাদের শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামীজি ভালো মতো উল্লেখ করেছেন এবং এর সমাধান দিয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এটা নিয়ে চিন্তাভাবনা করে না। স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন ভাষণে, তার প্রবন্ধে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে কী বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন সেইটা নিয়ে আলোচনা করেছেন এবং বলছেন কি যে অর্জুনের মধ্যে একটা কাপুরুষতা এসেছিল এবং কপটতা এসেছিল, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার জন্য তিরস্কার করেছিলেন। সে বড় বড় কথা বলছিল শ্রীকৃষ্ণকে যে যুদ্ধ করা উচিত না, কারণ যুদ্ধ করলে অনেক প্রাণী হিংসা হবে। অথচ যুদ্ধ করবার জন্যই সে পৃথিবীতে সে এসেছিল সেই যুদ্ধক্ষেত্রে। আসলে অর্জুনের মধ্যে একটা ভয় এসেছিল, তার মধ্যে মোহ এসেছিল এবং সেটাকে ঢাকবার জন্য একটা দয়ার আবরণ গ্রহণ করেছিল, মানে অহিংসার আবরণ। ওই জন্য শ্রীকৃষ্ণ তাকে কিন্তু কোনো রকম পিঠ চাপড়ে কথা বললেন না, কোনো ক্ষমা করলেন না, তাকে তীব্র কষাঘাত করলেন, বললেন তুমি একজন কাপুরুষ এবং তুমি কপট। ঠিক একই জিনিস আমাদের স্বামী বিবেকানন্দ দেশে বিদেশে প্রচার করেছেন। সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে মানুষকে তার ভেতরের যে দেবত্ব, তার ভেতরে যে অন্তর্নিহিত দেবত্ব, ভগবান যে আছেন, সেই সত্তাতে বিশ্বাস করে সেই শক্তি আহ্বান করতে হবে। বাইরেতে খুঁজতে হবে না। বাইরে কতগুলো মন্দিরে গেলাম, কিংবা আমি কতগুলো পাহাড়ে উঠলাম, গুহাতে গেলাম, কি গঙ্গা স্নান করলাম 100 বার, তা না। ভেতরের থেকে দেবত্বকে আবিষ্কার করতে হবে, সত্য কথা বলার চেষ্টা করতে হবে এবং যথাসাধ্য মন মুখ এক করতে হবে। যেটা ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ভাবের ঘরে চুরি না রাখা, কপটতা ত্যাগ করা, তার থেকে আসবে বিরাট শক্তি। আবার সেই শক্তিকেই কাজে লাগাতে হবে সত্যকে ধরবার জন্য। এইভাবে যখন শক্তি সংগ্রহ করে সে সত্যের পথে এগোবে, তখন তাকে ধীরে ধীরে একটু স্বার্থ ত্যাগ করতে হবে, মানুষের জন্য কল্যাণ করতে হবে। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে এটা অভ্যাস করেছিলেন। একটি ঘটনা আমরা বলতে পারি। তিনি যখন স্কুলে পড়ছেন, তখন তার একটি ছোট্ট ভাইয়ের সঙ্গে তিনি মেলায় গিয়েছিলেন কলকাতায়। তখন তো কলকাতার চারদিকে অনেক গ্রাম ছিল, গ্রামের মেলা হচ্ছিল। ফিরবার পথে হঠাৎ কি হয়েছে, একটা ঘোড়ার গাড়ি, তখন তো কলকাতায় ঘোড়ার গাড়ি ছিল, একদম ওই বাচ্চাটির ঘাড়ের ওপর এসে পড়েছে। স্বামীজি একটু এগিয়ে গিয়েছিলেন, উনি খেয়াল করেননি। হঠাৎ পিছিয়ে দেখছেন যে তার বন্ধুটি, ওই ছোট্ট ভাইটি একদম ঘোড়ার গাড়ির তলায় চলে যাচ্ছে। চারদিকে বহু লোক ছিল, তারা চিৎকার করছে গেল 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 গেল, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসছে না। নরেন্দ্রনাথ নিজের জীবন বিপন্ন করে ঘোড়ার গাড়ির তলা থেকে ছেলেটিকে উঠিয়ে আনলেন। এবং এইটি যখন তার মা শুনতে পেয়েছিলেন, ভুবনেশ্বরী দেবী,
তিনি বলেছিলেন যে এটাই ঠিক ঠিক মানুষের মতন কাজ। তা দেখতে পাচ্ছেন আমাদের মনুষ্যত্বটা কী জিনিস। এক হচ্ছে সত্যকে ধরে থাকা, কপটতা ত্যাগ করা, আরেক হচ্ছে যথাসাধ্য মানুষের কল্যাণ করা। এইভাবে আমাদের জীবন তৈরি করতে হবে, মনুষ্যত্বের বিকাশ এবং চরিত্র গঠন করতে হবে। নমস্কার, আজকে এই পর্যন্তই। বেশ, ঠিক আছে।